নমস্কার বন্ধুরা, আর কুকে সকলকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঢ্যাঁড়সের টক। সম্পূর্ণ নতুন এই রেসিপিটি আমি কি করে তৈরি করি চলুন একবার দেখে নেবেন। ঢ্যাঁড়সের টক তৈরি করার জন্য 200 গ্রাম ঢ্যাঁড়সকে ভালো করে ধুয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আমি আগে থেকে একটা উনুনে কড়া বসিয়ে দিয়েছি। দেখুন কড়া গরম হয়ে গেছে। কড়াতে সাদা তেল দিয়ে দিলাম 2 চামচ। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই রান্নাটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন, এমনকি সর্ষের তেল দিয়েও করতে পারেন। দেখুন তেল গরম হয়েছে, এবার ঢ্যাঁড়সগুলোকে আমি ভেজে নেব। ঢ্যাঁড়সগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। দেখুন ঢ্যাঁড়সগুলোকে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ আর হলুদকে ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটাকে ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। সামান্য একটু জল দিয়ে টক দইকে ফেটিয়ে টক দইটা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিলাম। আর কালার আনার জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নেব। এইভাবে প্রায় 2 মিনিট ধরে সমস্ত উপকরণগুলোকে আমি কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এই উপকরণটিকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা একেবারে হয়ে এসেছে, ঝোল টেনে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ চিনি। চিনিটাকে ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে মিশিয়ে নেব। রান্নাটাকে প্লেটে তুলে নিয়েছি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।